নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি টেস্টি পটলের ঝাল রেসিপি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যায়। রান্নাটি খেয়ে পরিবারের সকলে খুশি হয়ে যাবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। চলো তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে এইভাবে পটলের গায়ে চিড়ে নেব। একটু ফাঁকা রেখে পটলগুলো চিড়ে নিচ্ছি, যাতে পটলের ভেতরে রান্নার সময় নুন ঝাল ভালোভাবে চলে যেতে পারে। পটলগুলো আমার চিড়ে নেওয়া হয়ে গেছে। এই রকমভাবে আমি ফাঁকা করে চিড়ে নিয়েছি। এবার নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা ও 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 4 চামচ মতো। তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল দেওয়া হয়ে গেছে, আর দিচ্ছি সামান্য নুন। দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পটল দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। পটল নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই সময় লো থাকবে। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। পটল ও মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল।
জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ও জল ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা। যেহেতু পটলের ঝাল তাই রান্নাটা ঝাল ঝাল হয়, আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আবারও 3 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে। ঢাকা খুলে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। ভাত ও রুটির সাথে এই রান্নাটি অসাধারণ লাগে। তৈরি হয়ে গেছে পটলের টেস্টি ঝাল। এবার একটু নাড়াচাড়া করে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।